আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আমরা পড়াশোনা করার চেষ্টা করব নিউরো ফাংশনাল থিওরি সংক্রান্ত বিষয়ে। তো এই যে নিউরো ফাংশনাল থিওরি, এইটা মূলত প্রোভাইড করে হচ্ছে দুইজন ব্যক্তি, একজন লেমিন্ডেলা লেমেন্ডেলা এবং আরেকজন হচ্ছে সেলিংকার। তো ইনারা জানান যে একটা ডিরেক্ট কানেকশন আছে ল্যাঙ্গুয়েজের সাথে, যে আমাদের যে নিউরাল অ্যানাটমি আছে এর সঙ্গে ল্যাঙ্গুয়েজের ডিরেক্ট কানেকশন আছে। নোম চমস্কি 1957 সালে আহ, জানান যে আমরা যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে গিয়ে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন, অ্যাকোয়ারিং ডিভাইস যেটা প্রয়োজন, সেটার নাম হচ্ছে এলএডি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এইটার কাজ কি? এইটা হচ্ছে যে মূলত আমাদের হেল্প করে যে ল্যাঙ্গুয়েজ লার্ন করা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা। বারবার লার্ন বলছি কিন্তু এটা অ্যাকোয়ার করার কথা হবে, মানে অ্যাকোয়ার ওয়ার্ডটা হবে। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা এবং এইটার যে এই যে যে ল্যাঙ্গুয়েজের যে ইউজ, এইটার জন্য দায়ী হচ্ছে এই এলএডি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এইটাকে এই এলএডির মাধ্যমে আমাদের মূলত হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজের ব্যবহার তো সম্পূর্ণ হয়। তো এটাকে আহ, কখনো কখনো ব্ল্যাক বক্স বলা হয়ে থাকে। ঠিক আছে। তো এই ব্ল্যাক বক্সের মধ্যে মূলত হচ্ছে ইউজি থাকে। ইউজি বিষয়টা কি? এটা হচ্ছে ইউজির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এই যে ইউনিভার্সাল গ্রামার আমাদের ব্রেইনে থাকে, এর মধ্যে সকল যে ভাষার যে হিউম্যান যতগুলো ল্যাঙ্গুয়েজেস আছে, এর যে ব্লুপ্রিন্ট অফ গ্রামার্স, ঠিক আছে, অর্থাৎ গ্রামারের যে ব্লুপ্রিন্ট এইটা হচ্ছে থাকে এই ইউজিতে, যেটা এই এলএডির মধ্যে অবস্থিত। ঠিক আছে। তো এই যে যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্স সংক্রান্ত যে ডিসকাশন, এটাকে এগিয়ে নিয়ে যান পরবর্তীতে হ্যাচ নামক একজন ব্যক্তি। তো হ্যাচ প্রমাণ করেন বা তিনি আইডেন্টিফাই করেন যে আমাদের যখন আমরা কথা বলছি বা আমরা ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করছি, তখন একটা স্পেসিফিক এরিয়ায় যে ব্ল্যাক বক্স আছে সেটা বলার সুযোগ নেই। তো এই ব্ল্যাক বক্সটার তাহলে অবস্থান কোথায়? তো তিনি আইডেন্টিফাই করে যে ব্ল্যাক বক্স কোনো ব্রেনের নির্দিষ্ট স্থানে অবস্থান করে না। এইটা হচ্ছে যে সেভারেল জায়গা নিয়ে অবস্থিত। সেভারেল জায়গা মিলাই এটাকে বলা হচ্ছে যে এই পুরো এরিয়াটাকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে। তো আমরা যখন এসএলএ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটার পুনরূপ, তো আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি, তখন হচ্ছে ব্রেনের দুইটা পার্ট, আমাদের লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ারের সেভারাল এরিয়াস হচ্ছে যে অ্যাক্টিভ হয়, এবং সেই অনুসারে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা এবং ল্যাঙ্গুয়েজের যে ইউজ সেগুলো সম্পূর্ণ হয়। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা এই যে যে ল্যাঙ্গুয়েজের যে ইউজ এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করার ব্যাপারটা, এই ক্ষেত্রে লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ারের যে ভূমিকাগুলো সেগুলো দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো রাইট হেমিস্ফিয়ারে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হলো যে রাইট হেমিস্ফিয়ার দায়ী হচ্ছে হলিস্টিক প্রসেসিং এর জন্য। হলিস্টিক প্রসেসিং বিষয়টা কি? হলিস্টিক ভিউ বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরে নেই যে একজন ব্যক্তি একটা সমুদ্র পাড়ে দৌড়াচ্ছে কেডস পরে, এবং উপরে মেঘলা আকাশ, পাশে হচ্ছে অনেক বড় একটা পাহাড় আছে। তো এইটা হচ্ছে একটা চিত্রের বা একটা সিনারির বর্ণনা। ঠিক আছে। তো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা যদি করা হয় যে এখানে আসলে তুমি কি দেখতে পাচ্ছ, তাহলে একজন ব্যক্তি বলল যে এখানে আমি একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। আবার আরেকজনকে জিজ্ঞাসা করা হলো যে এখানে তুমি কি দেখছো, তো একজন বলল যে অসাধারণ ক্লাউড দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি। আরেকজন বলল এখানে পাহাড় দেখতে পাচ্ছি। আরেকজন ব্যক্তি বলল এখানে সমুদ্রের পাশে একজন মানুষ হাঁটছে। ঠিক আছে। তো এই যে যে পরবর্তী বর্ণনাগুলো দিলাম একটা একটা করে, আলাদা আলাদা করে বর্ণনা, এটাকে বলছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা অ্যানালাইটিক্যাল প্রসেস। ঠিক আছে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যে দেখতে পারার সক্ষমতা। ঠিক আছে। আর এই যে শুরুতে বললাম যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ সিনারি অফ নেচার, এটা যখন আমি বললাম যে এটা পুরোটার বর্ণনা আমি দিলাম, পুরো যে এনভায়রনমেন্টটা সেটার বর্ণনা দিলাম, তাহলে এই যে যে পুরোটার বর্ণনা দিলাম এটাকে বলতেছি আমরা হলিস্টিক প্রসেস। ঠিক আছে। অর্থাৎ হলিস্টিক্যালি এটাকে এক্সপ্লেইন করতে পারার সক্ষমতা। ঠিক আছে। আর যখন আমরা আলাদা আলাদা করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনাগুলো দিলাম, এটাকে বলতেছি আমরা অ্যানালাইটিক্যাল প্রসেস। ঠিক আছে, বা অ্যানালাইটিক প্রসেস।
তো এই রাইট হেমিস্ফিয়ারের কাজ কি? রাইট হেমিস্ফিয়ারের কাজ হচ্ছে যে এইটা মূলত জড়িত হচ্ছে হলিস্টিক প্রসেসিং এর ক্ষেত্রে। কোনো কিছু দেখে বা কোনো কিছু মানে আমরা যখন কোনো কিছু অ্যাকোয়ার করতে যাই ল্যাঙ্গুয়েজ থেকে, তো এটার যে হলিস্টিক প্রসেসিং, সেই ব্যাপারটা ঘটে হচ্ছে এই রাইট হেমিস্ফিয়ারে। এরপরে রাইট হেমিস্ফিয়ার মূলত দায়ী হচ্ছে যে এই স্টোরিং ফর্মুলাইক স্পিচ। ফর্মুলাইক স্পিচ বিষয়গুলো কি, যেগুলার যে স্পিচ গুলো ব্যবহার করতে গেলে আমাদের খুব বেশি ব্রেনকে অ্যাক্টিভ করা প্রয়োজন হয় না, বা বলা যেতে পারে খুব বেশি ব্রেনকে কষ্ট করতে হয় না, আমাদের এটা ইনহেরেন্টলি চলে আসে। মানে আমাদের এটা বিল্ড আপ থাকে, আমাদের এটার জন্য কষ্ট করে ব্রেন খাটায় কাজ করতে হয় না। যেমন আমি যদি ক্লাসের শুরুতে বা কোনো স্টুডেন্ট যদি ক্লাসের শুরুতে এসে বলে যে এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন, তো এর জন্য কি তার ব্রেনের খুব বেশি এনার্জি খরচ করতে হচ্ছে? হচ্ছে না, ঠিক না? তো এরকম বিষয় থাকে, যেমন লাইক এই ধরনের যে ব্যাপারগুলো যেগুলো একদমই মানে ব্রেন খাটাই কোনো কিছু বলতে হয় না, এই যে যে স্পিচ গুলা যেগুলো হচ্ছে ফিক্সড ইন ফর্ম, মানে গ্রামাটিক্যাল যে ফিক্সড ইন ফর্ম এবং সহজে এটাকে মানে বলা সম্ভব, ব্রেনের খুব বেশি কষ্ট করতে হয় না এটাকে প্রডিউস করার জন্য, সেটাকে আমরা বলছি ফর্মুলাইক স্পিচ। তো এই ফর্মুলাইক স্পিচ গুলো যখন আমরা আটার করি, ফর্মুলাইক স্পিচ আটারেন্সের জন্য দায়ী হচ্ছে এই যে যে রাইট হেমিস্ফিয়ার। দায়ী বলা যায় না, মানে এখানে এই কাজটা সংঘটিত হয়। তো এই রাইট হেমিস্ফিয়ার সংক্রান্ত বিষয়ে, যে রাইট হেমিস্ফিয়ারের যে ফাংশন গুলো সংঘটিত হয় সেটা বলতে গিয়ে জিনসি বা জিনিসি এই নামক একজন ব্যক্তি আহ, মূলত দেখান যে আমাদের যে ইনফর্মাল যে ওয়ার্ড গুলো আছে, যে ইনফর্মাল এক্সপ্রেশন গুলো আছে, সেগুলোর জন্য বেশিরভাগ হচ্ছে এই যে এর যে ফাংশনিং এর জন্য মূলত কাজ করে হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, রাদার দেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য মূলত হচ্ছে যে আমাদের লেফট হেমিস্ফিয়ার কাজ করে, কিন্তু রাইট হেমিস্ফিয়ার মূলত ইনফর্মাল যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেটাতে বড় ভূমিকা পালন করে। এরপরে সেলিগার নামক একজন ব্যক্তি রাইট হেমিস্ফিয়ারের ফাংশনিং সংক্রান্ত বিষয়ে তিনি জানিয়েছেন যে আমাদের যখন একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট যখন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করছে, তো এই শুরুতে তার ওই ল্যাঙ্গুয়েজের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা বুঝতে হয়, ঠিক না? অর্থাৎ প্রাইমারি লেভেলে যখন সে থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা কিভাবে এর এক্সপ্রেশন গুলো আসে বা প্রডিউস হয়, সেগুলো যে বোঝার ব্যাপারটা, এর জন্য প্রাথমিক অবস্থায় দায়ী হচ্ছে প্রাথমিক অবস্থায় ভূমিকা পালন করে রাইট হেমিস্ফিয়ার। আমরা লেফট হেমিস্ফিয়ারের যে ফাংশনিং সেটা দেখার চেষ্টা করব। তো মূলত লেফট হেমিস্ফিয়ার দায়ী বা জড়িত ক্রিয়েটিভ যে ল্যাঙ্গুয়েজ ইউজ, ঠিক আছে, সেটার সাথে। যেমন এর মধ্যে থাকবে হচ্ছে সিনট্যাকটিক এবং সিমান্টিক প্রসেস, যেগুলো হচ্ছে মোটর অপারেশনের মাধ্যমে যে ক্রিয়েটিভ স্পিকিং এবং রাইটিং এর যে ব্যাপারগুলো সেগুলো সংগঠিত করার জন্য মূল দায়িত্বটা পালন করে হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। ঠিক আছে, আমরা এর আগে অলরেডি বলেছি যে রাইট হেমিস্ফিয়ার মূলত কাজ করে হচ্ছে যে ফর্মুলাইক যে স্পিচ গুলো সেগুলোকে প্রোডাকশনের জন্য বা আটার করার জন্য সে সে ভূমিকা পালন করে। কিন্তু লেফট হেমিস্ফিয়ার যেগুলা ক্রিয়েটিভ ওয়ার্ক, যেগুলা সিনট্যাকটিক্যালি এবং সিমান্টিক্যালি ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন বা আটারেন্স বা হচ্ছে রিডিং এবং সরি রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে, তো সেই কাজগুলোর দায়িত্ব পালন করে এই লেফট হেমিস্ফিয়ার। তো এই সংক্রান্ত বিষয়ে ওয়ালস এবং ডিলার দুইটা ফাংশনকে ফাংশনিংটাকে দুইটা টাইপসে বিভক্ত করছেন। সেটা হচ্ছে একটা, প্রথম হচ্ছে যে লোয়ার অর্ডার ফাংশনিং এবং দ্বিতীয়টা হচ্ছে হায়ার অর্ডার ফাংশনিং। তো লোয়ার অর্ডার ফাংশনিং কখন হয় এবং হায়ার অর্ডার ফাংশনিং কখন হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তো ইয়াঙ্গার যারা লার্নার, যারা প্রাইমারি পর্যায়ে আছে, তারা মূলত এই যে লোয়ার অর্ডার প্রসেসিং এর উপর নির্ভর করে। অন্যদিকে যে ব্যক্তিগুলো অনেক ওল্ডার লার্নার, অর্থাৎ অনেক দিন ধরে শিখছে, তাদের একটা ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে, একটা স্টেজে তারা উঠে গিয়েছে, তারা তাদের ব্রেনের যে ফাংশনিং সেটা সংগঠিত হয় হচ্ছে হায়ার অর্ডার প্রসেসিং এ।